হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। অবশ্যই পুরো ব্লগটা দেখবেন, তাহলে আপনাদের থেকে অনেক ভালো লাগবে। আমরা গ্রামে থাকি, আমাদের থেকে গ্রামে থাকতে অনেক ভালো লাগে। গ্রামে এরকম টাটকা টাটকা শাকসবজি পাওয়া যায়। গ্রামের প্রায় সকল মানুষ এরকম সবজি চাষ করে। বন্ধুরা, কি সুন্দর ধনেপাতা! শহরে কিন্তু এরকম টাটকা ধনেপাতা পাওয়া যায় না। আমরা যারা গ্রামে থাকি তারা এরকম টাটকা সবজি নিয়ে রান্না করতে পারি। এখন বন্ধুরা, কি সুন্দর টাটকা টাটকা লাল শাক! আমি, আমার খালাতো ভাই, আমার খালাতো বোন, আমার বোন, আমার আম্মু, আমার খালামণি সবাই মিলে চলে এলাম আমার নানুদের সবজি বাগানে সবজি নেওয়ার জন্য। আমরা সবাই কিন্তু চলে এসেছি এখানে। দেখুন বন্ধুরা, আমরা নিতেছি ধনেপাতা লাল শাক। এরকম শাক উঠাতে আমাদের থেকে অনেক ভালো লাগে, তাই আমার আম্মু আমাদেরকে নিয়ে গেছে এরকম শাক উঠাতে। আমাদের নানুদের সবজি বাগান থেকে সবজি উঠাতে কিন্তু আমাদের অনেক ভালো লাগছে। এই যে দেখুন বন্ধুরা, আমার খালাতো ভাই সবজি উঠাচ্ছে আর দুষ্টামি করতেছে। এই যে বন্ধুরা দেখুন, এখানে টমেটো গাছ আছে অনেকগুলা। আমি কিন্তু অনেকগুলো শাক নিয়েছি। এই শাকগুলো কিন্তু অনেক বড় বড় ডাঁটার শাকের সমান। এখন বন্ধুরা, আমরা সবাই শাক উঠাইতেছি। আমার বোন শাক উঠাইতে সময় আসতে একটা পুতুল নিয়ে আসছে কোলে করি। আমার বোন যতক্ষণ পর্যন্ত সবজি বাগান থেকে সবজি নিছিল ততক্ষণ পর্যন্ত ও পুতুলটাকে জড়িয়ে ধরে সবজি নিছিল। আমি আমার বোনকে বলতেছিলাম পুতুলটা রাখি দাও, ও কিন্তু পুতুলটা কোলে নিয়ে আবার সবজিও উঠাচ্ছে। এই যে বন্ধুরা দেখুন, আমি, আমার খালাতো ভাই, আমার বোন, আমরা সবাই লাল শাক নিয়েছি কতগুলা। আমার খালাতো ভাই ক্যামেরার সামনে হাই দিতেছে। আমার খালাতো ভাই ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। খালাতো ভাই কিন্তু অনেক দুষ্ট, কিন্তু ও ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না একটুও। তো গাইজ, আমাদের এখান থেকে সবজি নেওয়া শেষ, তো আমরা এখন বাড়ি যাইতেছি। চলুন বন্ধুরা, আমরা আমাদের নানুদের অন্য বাগান থেকে সবজি আনছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন হাঁটতে হাঁটতে সবাই চলে যাইতেছি আমার নানুদের ঘরে। আমরা সবাই আরো অনেকগুলো সবজি নিয়ে আসছি। আমাদের গ্রামে এরকম সবাই সবজি চাষ করে। সবজি চাষ করা কিন্তু অনেক পরিশ্রমের কাজ। আমাদের গ্রামের মানুষ কিন্তু অনেক পরিশ্রম করে সবজি চাষ করে। এই যে গাইস দেখুন, আমাদের নানুদের ঘরে চলে আসলাম আমরা। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু অন্য ক্ষেত থেকে আমরা অনেকগুলো সবজি নিয়ে আসলাম। এই যে বন্ধুরা দেখুন, এখানে কিন্তু অনেক ধরনের সবজি আছে। ধনেপাতা, লাল শাক, মিষ্টি কুমড়ার শাক, লাউ, করলা, বেগুন, শসা, এগুলো সব আমাদের নানুরা রান্না করবে, তাই জন্য আমাদের নানুদের বাগান থেকে নিয়ে আসলাম সবাই মিলে। আল্লাহ হাফেজ।